নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে। আজকের কিছু নতুন টিপস নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে। আজকের টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে আর ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবেন, অনেক সময় সংসারের বাঁচিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি আজকের প্রথম টিপস। আমি পেন নিয়ে, আর বাচ্চারা যখন লেখালেখি করে, লিখতে বসে বা পড়তে বসেই আগে কিন্তু হাতে পায়ে ঘ্যাচিনে দাগ দিয়ে দেয়। আর বাচ্চাদের হাতে যখন দাগ পড়ে যায় তো আমরা এরকমভাবে ডলাডলি করে তুলে নিই। আজ থেকে সেটা বন্ধ করে দিন। এখানে দেখতে পাচ্ছেন আমি ভ্যাসলিন নিয়েছি আর ক্রিম নিয়েছি। আপনাদের বাড়িতে যে কোনো ক্রিম থাকলে বা ভ্যাসলিন থাকলে নিয়ে যেখানে দাগ দেয় তার উপরে একটু ঘষে দেবেন, একটু লাগিয়ে দেবেন আর 1 থেকে 2 মিনিট ছেড়ে দেবেন। তারপরে এরকমভাবে হালকা হাতে একটু ডলে নেবেন, দেখবেন পরিষ্কার হয়ে গেছে। আপনাদের এই পেনের দাগ নিয়ে কোনো রকম ঝামেলা হবে না আর বকাবকিও করতে হবে না বাচ্চাদের। হাতে যত খুশি দাগাতে দেন হাতে পায়ে, তারপরে ভ্যাসলিন দিয়ে ডলে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। দেখে নেব পরবর্তী টিপস বা রেসিপি বলতে পারেন আপনারা। এখানে আমি কড়াইতে অল্প একটু জল দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আপনারা ভেলি গুড় যেটা বাজারে পাওয়া যায় সেই গুড়টাও নিতে পারেন, আর না হলে আখের গুড় নিতে পারেন। তো জল দিয়ে আমি প্রথমে কম আঁচে গুড়টা ভালো করে গলিয়ে নেব। আখের গুড়ে অনেক নোংরা থাকে, ভেলি গুড়েও নোংরা থাকে, সেই নোংরাটা আমি প্রথমে বার করে নেব। আর এই গুড় দিয়ে আমরা যে কোনো খাবার জিনিস বানাতে যাই, তো গুড়টা গলিয়ে আগে ছেঁকে নিলে ভালো হয়। এই টিপসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর গুড়ের যে কোনো জিনিস বানানোর আগে অবশ্যই গলিয়ে ছেঁকে নেবেন, তারপরে দেখবেন গুড় থেকে কত ময়লা বার হবে। তো দেখুন গুড়টা ভালো করে গলানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের উপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই দেখুন কত কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কালো কালো কত নোংরা আছে। এবার এই গুড়টাকে জ্বালিয়ে ঘন করে নিতে হবে। আর যে পাত্রে আমি জাল দিয়ে হালকা করে নিয়েছিলাম সেই পাত্রে দিয়েই আবার ঘন করে নেব। আর আঁচটা একটু কমিয়ে রেখে গুড়টা ঘন করে নেবেন, না হলে গুড়টা বেশি জোরে আঁচটা জোর থাকলে পুড়ে যাবে। আর গুড়টা যখন এরকম ফুটবে সেই সময় অনবরত নাড়তে হবে, না হলে ফুটে বাইরে পড়ে যাবে। আর আমি একটা পাত্রে জল নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু গুড় দিয়ে দেখব দলা পাকিয়ে আসছে কিনা, তাহলে বুঝবো আমি যে মুড়ির মোয়া বানাতে গেলে যেরকম গুড় চাইছি সেরকম হচ্ছে কিনা। দেখুন দলা পাকিয়ে যায়নি, তার মানে বুঝবেন হয়নি। তো আমি এ পর্যায়ে আরেকটু জাল করে নেব, তারপরে আবার জলে তুলে দেখব যেটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন দলা পাকিয়ে যাচ্ছে আর আপনাদের আমি হাতে তুলে দেখাচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব আর গুড়টা ভালোভাবে নাড়িয়ে, মুড়িটা কিন্তু আগে থেকেই আমি ঝেড়ে রেখেছিলাম, গুড়টা সঙ্গে সঙ্গে গরম নামিয়ে কিন্তু মুড়ির মধ্যে দিয়ে এইরকমভাবে মিশিয়ে নিতে হবে। আর গুড় ঠান্ডা করে মুড়ির মোয়া বানানো যাবে না, গুড়টা গরম থাকতে থাকতেই মুড়ির মোয়া বানিয়ে নিতে হবে। এরকমভাবে আপনারা তিলের, চিড়ের আর বাদামের মোয়া বানিয়ে নিতে পারেন। তারপরে হালকা করে হাতটা জলে ভিজিয়ে নিয়ে মুড়িগুলো গরম গরম থাকতেই এরকমভাবে মোয়া বানিয়ে নিতে হবে। আপনারা যদি ভাবেন আমি ঠান্ডা করে মুড়ির মোয়া বানাবো, সেটা কিন্তু হবে না, ছাড়িয়ে যাবে আর এরকমভাবে নাড়ুর মতো এঁটে ধরবে না বা পাকটা ঠিকঠাক হবে না। তো দেখতেই পেলেন মুড়ির মোয়া বানাতে গেলে যে টিপসগুলো আমি বললাম আর দেখলেন, আপনারা সেই ঠিক মতো বানাবেন, দেখবেন একদম পারফেক্ট মুড়ির মোয়া তৈরি হবে। তারপরে একটা টাইট কৌটো বা পেপারের মধ্যে ভরে, এয়ার কন্টেনারের কৌটোর মধ্যে ভরে রেখে দেন, দেখবেন খুব সুন্দরভাবে অনেক দিন থাকে। এইভাবে 15 থেকে 20 দিন থাকবে, ভালো থাকবে, ঝরে যাবে না, হাওয়া লাগলে ঝরে যাবে। এবার দেখে নেব পরবর্তী টিপস।
পরবর্তী টিপসে সোয়েটার আমরা শীতকালে কাজকর্ম দিক থেকে খুব অসুবিধায় পড়ে যাই ঠান্ডার সময়, বিশেষত জলে কাজ করতে গেলে। আর আমরা যখন সোয়েটার পরি তো এরকমভাবে গুটিয়ে নিতে হয় জলের কাজ করতে গেলে বা রান্নাবান্নার কোনো কাজ করতে গেলে। তো সেই সময় সোয়েটার এরকমভাবে গুটিয়ে রাখলে কাজ করতে করতে নিচে নেমে আসে। তো আজকে আমি আপনাদের টিপস দিতে চলেছি, আর সোয়েটার কখনো নিচে নেমে আসবে না। এখানে আমি দু রকম গার্ডার নিয়েছি বা রাবার, আপনারা যে কোনো একটা রাবার ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এরকম রাবারগুলো ব্যবহার করতে। আর এই সোয়েটারটা ভাঁজ করে, যেখানে আপনারা ভাঁজ করে আটকে দেবেন সেখানে রাবারটা দিয়ে দেবেন, দেখবেন সোয়েটারটা নিচে নেমে আসবে না। এই রকম করে সোয়েটার গটিয়ে রাবার দিয়ে আটকে দিয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা কাজ করবেন, কিন্তু সোয়েটার যেখানে আটকে দেবেন ঠিক সেখানে আটকে থাকবে। তো আজকে আমি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি, আর এই টিপসটা আপনারা বাড়িতে ফলো করুন, দেখবেন আপনাদেরও অনেক কাজে আসবে। আর একটু সোয়েটার ভিজে যাবে না। তারপরে কাজ শেষ করে রাবারগুলো এরকম করে খুলে দেবেন। আর আপনারা চেষ্টা করবেন যে রাবার দিয়ে আমরা চুল বাঁধি সেই রাবার নিতে, না হলে হাতে দাগ বসে যাবে। আপনাদের টিপসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। এবার আমি দেখে নেব পরবর্তী টিপস। পরবর্তী টিপস আছে ব্যাগ নিয়ে। স্কুল ব্যাগ, পার্স বা অন্য কোনো বাজারের ব্যাগও হতে পারে। চেনের অনেক সময় না আটকে যায়, অনেক দিন ব্যবহার না করলে না চেনটা আটকে যায়, ঠিকভাবে না সরতে চায় না। তো সেই চেনের উপরে আমরা যদি একটু ভ্যাসলিন লাগিয়ে দিই, তেল জাতীয় কিছু লাগিয়ে দিই, তাহলে চেনটা সরে যাবে আর কোনো মতেই জ্যাম হবে না, আর চেন কেটে যাওয়ারও ভয় থাকবে না। তো আপনারা এরকমভাবে স্কুল ব্যাগ, পার্স, বাজারের ব্যাগ, যে কোনো জিনিসে চেনে আপনারা এই ভ্যাসলিন দিতে পারেন। ভ্যাসলিন তো সবার বাড়িতেই থাকে কম বেশি, তো এইভাবে দিলে ভ্যাসলিন ব্যবহার করলে খুব ভালো হবে। আমার প্রত্যেক দিনের কাজে আসে এই টিপসগুলো, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে নেব পরের টিপস। আপনারা শীতকালে জমে যাওয়া নারকেল তেল নিয়ে ভাবনায় পড়েছেন? আজকের থেকে ভাবনা শেষ, আর চিন্তা নেই। এবার থেকে আপনারা নিশ্চিন্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন। অনেকেই শীতকালে নারকেল তেল ব্যবহার করতে চায় না, জমে যায় তাই। এবার থেকে আপনাদের আমি ঘরোয়া টিপস বলে দেব, টিপসগুলো আপনারা ব্যবহার করবেন, দেখবেন অনেক সুবিধা হবে। তো এখানে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে আপনারা যে কোনো নারকেল তেলের বোতল নিয়ে এরকমভাবে চুবিয়ে রেখে দিন, কিছু সময় ডুবিয়ে রেখে দিন, দেখবেন খুব ঝটপট গলে গেছে আর আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের এত সুন্দর সুন্দর ঘরোয়া টিপস দেওয়ার জন্য আমার ভিডিওর একটা লাইক করতে পারেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখে নেব পরের টিপস। পরের টিপস আছে বেলেন চাকি নিয়ে। বর্ষার সময় আর ঠান্ডার সময় কাঠের জিনিসপত্র দেখবেন একটা সাদা রঙের আবরণ পড়ে, আর এগুলো কিন্তু ছ্যাতলা মতো লাগে দেখতে। তো আমরা যখন এই রকম জিনিসপত্র, কাঠের জিনিসপত্র ব্যবহার করার পর নোংরা হয়ে গেলে একটু জল দিয়ে পরিষ্কার করে রেখে দিই, সেই সময় দেখা যায় ছ্যাতলা পড়ে গেছে। তো আজকে আমি আপনাদের এমন ঘরোয়া টিপস দেব, আজকের পর থেকে কোনো দিনও আর ছ্যাতলা পড়বে না। চাকি বেলেন পরিষ্কার করে নিয়ে জলটা শুকিয়ে একটু গরম জায়গায় রেখে দেবেন। ভালো রোদ্দুর হলে তো কথাই নেই, আর রোদ্দুর না হলে গ্যাসের উপরে একটু রেখে জলটা শুকিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কেমন করে জলটা শুকিয়ে নিচ্ছি। চাকিটা শুকানো হয়ে গেছে, আর দেখুন আমি বেলেনটা শুকিয়ে নিচ্ছি। এরকম করে শুকিয়ে নিতে হবে। এবার থেকে ভাবনা শেষ কাঠের জিনিসপত্র। তো শুকিয়ে গেছে চাকি বেলেন। এবার এই চাকি বেলেনের উপরে আমি অল্প একটু সর্ষের তেল ভালো করে মালিশ করে দেব। তারপরে প্লাস্টিকের মধ্যে বা আপনারা যদি কোনো ডাব্বার মধ্যে ভরে রেখে দেন, ঢাকনা দেওয়া কোনো ডাব্বার মধ্যে রেখে দেবেন। তারপরে যখন ব্যবহার বার করবেন তখন দেখবেন যেমন রেখেছিলেন ঠিক তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি, আর কোনো ছাতাও ধরেনি, খুব সুন্দর আছে। আজকের টিপসের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কিছু টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন।